ব্যবসায়ে আপনার যদি ঘন ঘন লোকসান হতেই থাকে, আপনি বহু চেষ্টা করেন, বহুভাবে ব্যবসাকে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই যেন আপনার ব্যবসা দাঁড়াচ্ছে না। কোনোভাবেই যেন আপনি ব্যবসাকে দাঁড় করাতে পারছেন না। কারণ আপনি একটি টাকা ইনভেস্ট করছেন, আপনার টাকা লসে যাচ্ছে। আপনি আবার ইনভেস্ট করছেন, চারিদিক থেকে লোন তুলে, এদিক থেকে ধার করে, ওখান থেকে ধার করে, চারিদিক থেকে আপনি ইনভেস্ট করতেই থাকছেন, কিন্তু কোনোভাবেই আপনি সেই ব্যবসাকে দাঁড় করাতে পারছেন না। সেই ব্যবসাকে দাঁড় করাতে গেলে আপনার বাস্তুদোষ আছে কিনা সেটা তো অবশ্যই দেখতে হবে। এবং পাশাপাশি আপনার দোকানটি যে কোন পজিশনে রয়েছে এবং বা দোকানটি কোন ক্ষেত্রে রয়েছে এবং আপনার ক্যাশ বাক্স কোন জায়গায় থাকে সেগুলো অবশ্যই বিবেচনা করে নিতে হবে। দেখবেন এক্ষেত্রে এগুলো যদি ঠিকঠাক ভাবে থাকে তাহলেও আপনার ব্যবসা কিন্তু দাঁড়িয়ে যাবে। যদি সেগুলো নেগেটিভ পয়েন্টে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা দাঁড়াতে কিন্তু আপনার সময় লাগবে। এবার আজকে আমি যে কথাটি বলতে এলাম যে ব্যবসায় আপনারা ইনভেস্ট করেন কিন্তু আপনার ব্যবসায় লোকসান হচ্ছে। কোনোভাবেই ব্যবসাকে আপনি দাঁড় করাতে পারছেন না। এই প্রয়োগটি কারণ আমি একটি আজকে ক্রিয়া বলব, সেই ক্রিয়াটি আপনাদের করতে হবে বুধবার। কারণ বুধবারটি হচ্ছে এটি উপযুক্ত সময়। কি করতে হবে? এটি পরপর আপনাদের ৫ টি সপ্তাহের বুধবার এই প্রয়োগটি করতে হবে। তাহলে দেখবেন আপনার ব্যবসা অনেক বেশি লাভ হবে এবং আপনার ব্যবসা খুব শীঘ্রই অগ্রসর হবে। আপনি বাজার থেকে একটি হলুদ রঙের কুড়ি কিনে আনবেন। কি করবেন? আপনি ব্যবসাটিতে বাজার থেকে আপনি একটি হলুদ রঙের কুড়ি কিনে আনবেন। তার সঙ্গে ২ টো করে লবঙ্গ, ২ টো এলাচ এবং ১ টুকরো মাটির ডেলা নেবেন এবং সেটাকে কি করবেন? ওগুলোকে আগুনে পুড়িয়ে ভালো করে একটু লাল করে নেবেন এবং আগুন দিয়ে এই আগুনটি নিভে গিয়ে যে ছাই পড়ে থাকবে সেই ছাই তুলে একটা গোটা পানের উপর রেখে দেবেন এবং রেখে দেওয়ার পর তার উপরে অর্থাৎ একটি তামার বাটি নেবেন। তামার বাটির ওপর যদি আপনাদের তামার পয়সা থাকে তো খুব ভালো। তা না হলে আপনি একটি ৳১ কয়েন দেবেন। ওই ৳১ কয়েনটি রেখে দেবেন। যদি ফুটো তামার পয়সা জোগাড় করা যায় তো খুব ভালো হবে। তা নাহলে এমনি নরমালি পয়সা দেবেন এবং একটি তামার পাতাকে ব্যবহার করতে পারেন এবং এবার সমস্ত জিনিসগুলো একসাথে জড়ো করে পুকুর কিংবা বহমান নদীর জলে আপনাদের ভাসিয়ে দেবেন। আপনি যে বুধবার এই প্রয়োগটি করবেন সেই দিন সকাল থেকে কিন্তু অবশ্যই আপনাকে উপোস করতে হবে এবং যদি পারেন আপনার সামর্থ্য মতো কোনো ভিখারিকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে কিছু ভিক্ষা দিন এবং তাকে যদি পারেন দুপুরের আহারও করাতে পারেন। সেক্ষেত্রে দেখবেন আপনার আপনার ক্ষেত্রে ব্যবসার যে লোকসান হচ্ছে সেক্ষেত্রে দেখবেন আরো খুব ভালো হবে। এরপর কি করবেন? এর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যেটি, বুধবার নিজের গৃহ দেবতাকে সকালে স্নান-টান করে সর্বোপরি এই ক্রিয়া করার আগে আপনাকে বুধবার দিন সকালে আপনার যে গৃহদেবী রয়েছে এবং আপনার যে ইষ্ট দেবতা রয়েছে তাকে আপনার সাধ্যমতো ফুল দিয়ে পূজা করবেন এবং আপনি নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং আপনার যে মনের ইচ্ছা বাসনা রয়েছে সেটাকে আপনি জানাবেন। তারপর ওই প্রসাদ ১ম এ নিজেও খাবেন এবং পারলে ৫টা বালককে আপনি ওটাকে দিয়ে দেবেন। এক্ষেত্রে এটি করতে হবে কখন? না সকাল ৫টা ৫৩ মিনিট ১৩ সেকেন্ডে এই ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। দেখবেন এক্ষেত্রে আপনার যশ, খ্যাতি, প্রতিপত্তি ব্যবসার ক্ষেত্রেও বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসাও অগ্রসর হবে এবং ব্যবসাতেও সফলতা আসবে এবং নানানভাবে আপনি অগ্রসর এগিয়ে যাবেন এবং আপনার ব্যবসাও দাঁড়িয়ে থাকবে। নমস্কার, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।